আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, তো তোমাদের পরীক্ষা কেমন গেল, পরীক্ষা কেমন দিলা তো জানাও দেখি, পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, অনেকদিন পর। ওকে, সবাই বলতেছো ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। ম্যাথে 100 বাবা কয়জন একটু বলো তো দেখি। আচ্ছা, কয়েকজন বলছে ভালো হয় নাই, সমস্যা নেই, পড়তে থাকো, ভালো হবে। এখনো তো বার্ষিক পরীক্ষা বাকি আছে। আচ্ছা। হুম, অনেকে অনেক ভালো দিছো, সমস্যা নেই। যারা একটু খারাপ করছো, টেনশন করার কোনো কারণ নেই। এখনো বার্ষিক পরীক্ষা আছে, পড়ালেখা ঠিকঠাক মতো করো, ভালো করবে ইনশাল্লাহ। টেনশন করার কোনো কারণ নেই। ওকে, তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। আমরা পড়তেছিলাম চ্যাপ্টার 3 পরিমাপ। তো ওটারই আজকে আমরা কিছু জিনিসপত্র পড়বো। তাহলে কথা না বাড়ায় আমরা লেকচার শুরু করি। তো ফার্স্টে দেখো, আমাদের গত ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল। এটা যদি আমরা একটু দেখে ফেলি, যে একটা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে 15.5 মিটার। এটা কেমনে বের করছি দেখো, 15 মিটার প্লাস 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে যদি 100 দ্বারা ভাগ করো, তাহলে টোটাল জিনিসটা হচ্ছে মিটার এককে চলে আসবে। তো সেখান থেকেই তুমি পাবা 15.5 মিটার। ঠিক আছে, এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে বসাও, হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 24, উচ্চতা কত? 15.5। ওকে, এই একটা হচ্ছে বাংলায় লিখতে হবে, বাংলায় না লিখলে তোমরা অনেকে মন খারাপ করবা। আমি একটু বাংলায় লিখে দিচ্ছি। তাহলে এটা করলে আমাদের কত আসে চলো দেখে ফেলি। হাফ ইন্টু 24 ইন্টু 15.5, 186 বর্গমিটার। একক সঠিক লিখতে হবে, বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ ছিল। ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি দেয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, তাহলে চলো আমরা আজকের লেকচারে যাই। এখানে সলিউশন আমাদের দেয়াই ছিল। তো আজকে আমরা পড়ব হচ্ছে আয়তন, আয়তন সংক্রান্ত ধারণার প্রয়োগ, আর সাথে একটু এই রাস্তার অঙ্ক করব। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো হচ্ছে আজকের আমাদের টপিক। তো আয়তন নিয়ে যদি কথা বলি, আয়তন আমাদের কি ছিল? আয়তন হচ্ছে সোজা বাংলায় যদি বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটাই হচ্ছে আমাদের আয়তন। মানে আমাদের যে লেন্থ, উইডথ আর হচ্ছে হাইট, এগুলার মাল্টিপ্লিকেশনই হচ্ছে আমাদের আয়তন। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই জিনিসটাকে আমরা কি বলতাম? ক্ষেত্রফল না? তাহলে কোনো কিছুর ক্ষেত্রফল আর তার সাথে যদি উচ্চতাকে গুণ করি আমরা, তাহলে আমরা কি পাবো? আয়তন। ঠিক আছে, তাহলে আয়তনের প্রিলিমিনারি যেই আইডিয়া, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই হচ্ছে আমাদের আয়তন। যেমন মনে করো তুমি যে রুমে আসো, এই রুমের একটা আয়তন আছে, রুমের মেঝের একটা ক্ষেত্রফল আছে, আর মেঝে থেকে যে ছাদ, তার যে উচ্চতা, এটাকে আমরা বলতেছি উচ্চতা বা হাইট। তো এই মেঝের ক্ষেত্রফল দিয়ে যদি তুমি উচ্চতাকে গুণ করে দাও, তাহলে তুমি কি পাবা? ঘরের আয়তনটা পাবা। এটাই হচ্ছে আয়তনের আমাদের ধারণা। বনি, পরীক্ষার পড়া যদি পড়া লাগে, তাহলে তুমি ক্লাস না করে পড়তে পারো, কারণ ক্লাসের রেকর্ডিং তো থাকবেই। কালকে পরীক্ষা দিয়ে এসে তুমি ক্লাস করে নিও, সমস্যা নেই। পরীক্ষাটা একটু ইম্পর্টেন্ট আর কি, যেহেতু কালকে পরীক্ষা। কালকের পরের দিন পরীক্ষা হলে আমি ক্লাস করতে বলতাম। কালকে যেহেতু পরীক্ষা, তাহলে মানে তোমাদের যাদের যাদের কালকে পরীক্ষা আছে আগামীকাল, তারা চাইলে আজকে হচ্ছে পড়ো, মানে পরীক্ষার পড়া পড়ো, ক্লাস তো রেকর্ডিং থাকতেছে, এটা তুমি করে নিতে পারবা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন। এইবার আমরা যদি সামনে যাই, দেখো আয়তন পরিমাপের বেশ কিছু জিনিসপত্র আমাদের মনে রাখতে হবে। এটা আমিও যে সেকেন্ড ক্লাসে, সেকেন্ড বা হ্যাঁ থার্ড ক্লাসে তোমাদেরকে বলছিলাম, যে ফোর্থ ক্লাস আর কি অ্যাকচুয়ালি, যে এই জিনিস সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো, 1000 ঘন সেন্টিমিটার, এটা একদম মুখস্থ রাখতে হবে, টান টানা মুখস্থ।
একদম টানা টানা মুখস্থ রাখবা, ঠিক আছে, টনটনে মুখস্থ, যে 1000 ঘন সেন্টিমিটার এইটা মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে কেউ যদি তোমাকে বলে 1 লিটার মানে কি, 1 লিটার মানে হচ্ছে 1000, ঘনকে আমরা বলি কিউবিক, হ্যাঁ, ঘন সেন্টিমিটার, সিসি, 1000 সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, এইটা মানে হচ্ছে ঘন সেন্টিমিটার, ঠিক আছে, ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার। 1000 সিসি মানে হচ্ছে 1 লিটার। আবার আমাদের দেখো এইটা আবার কার সমান, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার। তো এই ডেসিমিটার আর তুমি মনে রাখবা লিটার সেম জিনিস, ডেসিমিটার আর লিটার কি সেম জিনিস। তারপরে আবার আমরা যদি বলি এখানে ঘন আসবে আর কি, যে 1 ঘন ডেসিমিটার, এটা মানে কি, 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 ঘনমিটার, 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 ঘনমিটার। ঠিক আমাদের এইখান থেকে এই জিনিসটাও খুব ভালো মতো মনে রাখা লাগবে। এরপরে খেয়াল করো যে 1 ঘন সেন্টিমিটার মানে এই যে যেটার কথা আমরা বলতেছিলাম ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিলিলিটার, 1 ঘন সেন্টিমিটার মানে 1 সিসি সমান 1 মিলিলিটার। আমরা যেই পানীয় বা কোমল পানীয় খাই সেখানে দেখবা কি যে মিলিলিটার লেখা থাকে, 1000 মিলিলিটার বা হচ্ছে 250 মিলিলিটার বা 500 মিলিলিটার বা 400 মিলিলিটার। এটা মানে কি, এটা মানে হচ্ছে তত সিসি মানে কিউবিক সেন্টিমিটার। তো এই ইউনিটগুলো একটু মাথায় মনে রাখতে হবে, সমস্যা নেই, আমরা এই চার্ট আবারও দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তারপরে দেখো লাস্টে একটা জিনিস, 1 ঘন ফুট মানে 28.67 লিটার প্রায়, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে, ওকে। কিউবিক মিটারকে সেন্টিমিটার কেন বলবা ভাইয়া, না কিউবিক মিটারকে সিএম বলা যাবে না, কিউবিক মিটারকে কিউবিক মিটারই বলতে হবে, সিএম বলা যাবে না, সিএম মানে তো সেন্টিমিটার, ওকে। না জাভিদ ওটা বলা যাবে না, সিএম বলবা না, কিউবিক মিটারকে কিউবিক মিটারই লিখবা, ওটাকে সিএম লিখলে সেন্টিমিটার মনে হবে, ঠিক আছে, তো কনফিউজিং কিছু লেখা যাবে না। চলো আমরা সামনে অঙ্ক করি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমরা এখন হচ্ছে গভীরতা নির্ণয় সংক্রান্ত জিনিসপত্র একটু পড়ে ফেলি, যে আমরা আমাদের কাছে যদি গভীরতা জানতে চাই যে কোনো কিছুর গভীরতা কত, গভীরতা মানেই উচ্চতা, মনে মনে চিন্তা করবা, গভীরতা মানেই হচ্ছে উচ্চতা। তোমার রুমের কথা চিন্তা করো, মনে করো যে আমরা এখানে বের করতে চাচ্ছি যে টপিকটা সেটা হচ্ছে বা যেই জিনিসটা সেটা হচ্ছে গভীরতা। গভীরতা মানেই মনে রাখবা যে উচ্চতা, গভীরতা মানে হচ্ছে আমাদের যে কতটুকু ডিপ সেটা বের করা বা হাইটটা আমাদের বের করা, ঠিক আছে। এখন কথা হচ্ছে মনে করো তোমার ঘরের আয়তন দেয়া আছে, ঘরের আয়তন মনে করো 100 ঘনমিটার, কথার কথা, ঘরের আয়তন হচ্ছে 100 ঘনমিটার, মেঝের দৈর্ঘ্য 10 মিটার ও প্রস্থ 7 মিটার হলে ঘরের উচ্চতা কত, ঘরের উচ্চতা কত দেখো দেখি। এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে, যে ঘরের আয়তন দেয়া আছে, আমরা কি জানি আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে খেয়াল করো উচ্চতা এই জিনিসটা আমরা কিভাবে পাবো, আয়তন ডিভাইডেড বাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা সূত্র আকারে মনে রাখতে হবে তোমাদের। উচ্চতা হচ্ছে আয়তন ডিভাইডেড বাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমাদের আয়তন কত 100 ঘন মিটার, দৈর্ঘ্য কত 10 মিটার, প্রস্থ কত 7 মিটার, তাহলে এটা কত হবে 10/7 মিটার, এটাই হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক সেম ভাবে মনে করো এখন তোমার পুকুরের কথা হচ্ছে, পুকুর, এখন আমরা চলে যাচ্ছি ঘর থেকে একটু পুকুরে। তো পুকুরের ক্ষেত্রে তুমি কি জানো
যে পুকুরের ক্ষেত্রে আমাদের পুকুরের একটা তলানি আছে। তো মনে করো যে আমাদের গ্রামের যে পুকুর আছে সেই পুকুরের তলানিতে তো অনেক কাদা টাদা থাকে, তো পুকুরের তলানিটা মসৃণ হয় না। লেটস টক অ্যাবাউট হচ্ছে মনে করো সুইমিং পুলের কথা বলতেছি আমরা। সুইমিং পুলের তলানি দেখবা একদম স্মুথ, মানে তোমার মেঝের মতোই, ঠিক আছে। তো ওই সুইমিং পুলের কথা যদি তুমি বলো, ওই পুলের একটা দৈর্ঘ্য আছে না, নিচের দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। তো কথা হচ্ছে আমরা যদি পুকুরের গভীরতা বের করতে চাই, পুকুরের গভীরতা এটা যদি আমরা বের করতে চাই, এটা আমরা কিভাবে বের করতে পারবো? প্রথম কথা, পুকুরের একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, আর গভীরতাকে আমরা চাইলে গভীরতাই বলে দিলাম। এটা কার সাথে কম্পেয়ারেবল বা তুলনীয়? সেটা হচ্ছে উচ্চতার সাথে তুলনীয়। কার উচ্চতা? এই উচ্চতাটা কার? পানির। কার উচ্চতা? পানির উচ্চতা। তো এখানে মনে করো একটা পুকুর আছে, এই মনে করো একটা পুকুর। তো এই পুকুরটা তো একটা 3 ডাইমেনশনাল। আমি জাস্ট তোমার মনে করো এই সাইডের একটা ফ্রন্ট ভিউ দেখাচ্ছি। এই দিক বরাবর মনে করো চলে গেছে পুকুরটা। তাহলে এই দিক বরাবর তার আছে হচ্ছে দৈর্ঘ্য, আর এখানে মনে করো অনেকখানি পানি আছে, এটা হচ্ছে পানি। এটা হচ্ছে পানির উচ্চতা, গভীরতা। আর পুকুরের প্রস্থটা কোন দিকে গেছে? পুকুরের প্রস্থটা মনে করো এদিক বরাবর পুকুরের প্রস্থ গেছে, এদিক বরাবর পুকুরের প্রস্থ গেছে, এটা হচ্ছে পুকুরের প্রস্থ। তাহলে পুকুরের আয়তনটা কি হবে? আয়তন হবে হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, পুকুরের আয়তন। তো পুকুরের আয়তনের ক্ষেত্রে তুমি বুঝতেই পারতেছো, এই আয়তনের ভিতরে আমাদের কি আছে? এই আয়তনের ভিতরে আমাদের পানি আছে, বা পানির একটা উচ্চতা আছে, সেটাকে আমরা বলি গভীরতা। তাহলে গভীরতার ভ্যালুটা কি আসবে? গভীরতা আসবে পুকুরের আয়তন ডিভাইডেড বাই আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। কার? পুকুরের যে তলানি আছে, তলানির দৈর্ঘ্য আর প্রস্থ। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এখন কথা হচ্ছে এই যে পুকুরের গভীরতা, এটাই কিন্তু আমাদের কি? পানির উচ্চতা। ঠিক আছে, পানির উচ্চতা। এখন তোমাকে বলি, তুমি বাসায় বসে আসো, তুমি একটা গ্লাস নিয়ে আসো, গ্লাসের ভিতরে পানি নিয়ে আসো, মানে পানি ভরে একটা গ্লাস নিয়ে আসবে। এই মনে করো তোমার কাছে একটা গ্লাস আছে, এটা হচ্ছে একটা গ্লাস, মনে করো একটা কাচের গ্লাস বা কোনো একটা গ্লাস। এটা তো গেল আমাদের হচ্ছে পুকুরের পানির উচ্চতা রিলেটেড জিনিসপত্র। এবার আমরা একটু গ্লাস নিয়ে কথা বলবো, মানে একটু ওজন নিয়ে কথা বলবো। ওজন, ওজন নিয়ে একটু কথা বলবো। খেয়াল করো, তোমার এই গ্লাসে মনে করো অনেক পানি আছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত মনে করো পানি আছে, ঠিক আছে, পানি আছে। তাহলে এইটা মনে করো পানির উচ্চতা। পানির উচ্চতা কেমন উচ্চতা? প্রাথমিক। মনে করো তুমি পানি খাবা, এই জন্য জাগ থেকে গ্লাসে একটু পানি ঢেলে নিয়ে আসছো, ট্রান্সপারেন্ট গ্লাস, এমনি ধরে দেখতেছো যে তোমার গ্লাসে এতটুকু পর্যন্ত পানি আছে। এই গ্লাসের তলানিটা আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে সার্কুলার। এটা যে সার্কুলার হইতে হবে এটা ম্যান্ডেটরি না, সার্কুলার হইলে হইলো, না হলে না হইলো। তো এই তলানির ক্ষেত্রফল আছে না একটা, এই তলানির কি আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ হইতে পারে, অথবা পাই আর স্কোয়ার হইতে পারে। আমরা শিখছি বৃত্তাকার হইলে পাই আর স্কোয়ার হবে, আয়তাকার হইলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। তো আমাদের বৃত্ত বা আয়তাকারই থাকবে, অন্য কিছু থাকবে না, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। থাকলেও বর্গাকার থাকতে পারে। এই এখন কথা হচ্ছে আমি কি বোঝাইতে চাচ্ছি এখান থেকে, যে আমার এই গ্লাসের একটা পানি আছে। তাহলে খেয়াল করো, আমার যে পানির আয়তন, মানে পানি দ্বারা যে যতটুকু অংশ ফিল আপ হয়েছে সেটা হচ্ছে এতটুকু। তাহলে এখন আমাদের এখানে আয়তন কত দেখো দেখি, পানির আয়তন কত বলো তো? ক্ষেত্রফল, এই যে গ্লাসের যে ক্ষেত্রফল আছে না, ইন্টু উচ্চতা না, এই যে পানি এতটুকু পর্যন্ত আছে, তাহলে এটা পানি, পানি যেহেতু ভর্তি আছে, যদি শুধু পানি না থেকে আমি বলতাম যে গ্লাসের উচ্চতা এতটুকু এইচ, এইটুকু উচ্চতা সহ এই গ্লাসের আয়তন কত, তুমি বলতা নিচের ক্ষেত্রফল ইন্টু হাইট। ওখানে আমি পানি দ্বারা ভর্তি করছি, এই জন্য আমি বলতেছি পানির আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা।
এখন একটু কমন সেন্স দিয়ে চিন্তা করবা, এইখানে আমি যদি এইরকম একটা আয়াতাকার ঘনবস্তু, লেটস সে মনে করো তোমার গ্লাসটা একটু বড়, বা মনে করো জগের ভিতরে তোমার রুবিক্স কিউব আছে না, তোমার একটা স্টিলের রুবিক্স কিউব আছে, কথার কথা মানে ভারী, এই রুবিক্স কিউবটা নিয়ে এখান থেকে যদি এর ভিতরে ফেলায় দাও, এখান থেকে যদি এর ভিতরে ফালায় দাও, তাহলে কি হবে বলো দেখি? পানির উচ্চতা কি এখানেই থাকবে? এখানে যদি আমি রুবিক্স কিউব ফেলাই, পানির উচ্চতা কি এখানেই থাকবে? রুবিক্স কিউব ভাসবে না ভাই, এমন একটা কিউব ফেলাবা যেটা ভারী, মানে ডুবে যাবে। ঠিক আছে, মনে করো আয়তাকার কোনো একটা বস্তু আছে তোমার কাছে, মনে করো ইট, এটা ইট ফেলাই দিছো, তাহলে কি পানির উচ্চতা এখানে থাকবে? ইম্পসিবল ওখানে থাকা। পানির উচ্চতা কি হবে? বেড়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এখন আমাদের ঘটনাটা ঘটলো কি? এখন আমাদের এখানে টোটাল কত আয়তন আছে? এখন এই গ্লাসের ভিতরে টোটাল কত আয়তন আছে? আমরা বলতেছি আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু সহ আয়তন কত হবে আমাদের? আয়তন হবে পানির আয়তন প্লাস ঘনবস্তুর আয়তন। এটা কি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে? দেখো, তোমার কাছে আগে পানি ছিল, তখন আয়তন চাইছো মানে পানির আয়তন নিছো, এখন ওর ভিতরে বাইরে থেকে একটা জিনিস ফেলাই দিছো, তাহলে টোটাল আয়তন কি হবে? বেড়ে যাবে না? বাইরে যেহেতু একটা জিনিস ফেলাইছো, মনে করো এই জিনিসটা আমি ফেলাই দিছি, তাহলে কি হবে? এই গ্লাসের ভিতরে পানি ছিল, এটা ফেলাই দিছি, তাহলে এখন আমার আয়তন কত হয়েছে? গ্লাসে যে আগে পানি ছিল তার আয়তন, সাথে এই বস্তুটার আয়তন, ওটাই আমরা লিখছি। তো এতটুকু আইডিয়া যদি তোমাদের ক্লিয়ার হয়, এখন আমরা অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পানির উচ্চতা বেড়ে যাবে। তুমি মনে করো হচ্ছে এক্সাম্পলটা কেমনে দিই, ছোট বাচ্চাদের গোসল করানো দেখছো কখনো? যে একটা তোমার বোলের ভিতরে এই নাবায়ে গোসল করাই, তো নাবানোর আগে পানির একটা লেভেল থাকে, নাবাই দিলে পানির লেভেল বেড়ে যায় না? মানে বাস্তবিক এক্সাম্পল আর কি। অথবা তুমি একটু রুম থেকে বাইরে যাও, বাইরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসো, পানি নিয়ে আসার পরে পানির ভিতরে দরকার হয় তোমার হাতটাই চুবাই দাও বা কলমটা চুবাই দাও, দেখবা কি যে পানির উচ্চতা একটু বেড়ে গেছে। তার মানে কি হয়েছে? টোটাল আয়তনটা বেড়ে গেছে। ওকে, বাথটাব অনেকে চিনবে না, অনেকে চিনবে, ওই জন্য বাথটাবের এক্সাম্পল দিই নাই। হ্যাঁ, কাক কলসির মতো পানির উচ্চতা উঠে আসবে। ওই যে যেমন পাথর টুকরা ফেলতো কাক কলসির গল্পে, পাথরের টুকরা ফেলতে ফেলতে আস্তে আস্তে কি হয়েছে? তলানি থেকে, কলসির তলানি থেকে পানি উপরে উঠে গেছে, জাস্ট লাইক দ্যাট। আদ্রিতা বলছে এটা। ওকে, ঠিক আছে, চলো। রামিসা তুমি চিনো, অনেকে চিনে না। ওকে লাভি, বেস্ট অফ লাক। তাহলে চলো আমরা এখন হচ্ছে অঙ্কে যাই। হ্যাঁ, এখনকার কাক আরো স্মার্ট হয়ে গেছে, একটা স্ট্র তুলে নিয়ে আসবে, স্ট্র তুলে নিয়ে পানি খেয়ে ফেলবে, বুঝছো? এখনকার কাক আর পাথর ফেলবে না, এখনকার কাক অনেক স্মার্ট। দেখো এখানে কি বলছে, এই যে পুকুর আর চৌবাচ্চার পানির গভীরতা নির্ণয় করব, তারপর আমরা ওজন বের করব, যে এই ওজন কত ওজন আমি ফেলাইছি, সেই ওজনও কিন্তু বের করা যায়, সেটা আমরা বের করব। এখন দেখো এখানে বলছে আমাদের 4.5 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ ও 2 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায়, চৌবাচ্চা মানে পানি রাখার একটা স্থান, চৌবাচ্চায় 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। মানে খালি চৌবাচ্চার ভিতরে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা খালি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো। তুমি কাহিনী কি বুঝছো? চৌবাচ্চাটা আগে কি ছিল? খালি ছিল, তার ভিতরে একটা ঘনক ফেলাইছি প্রথমে। ওকে, আমরা প্রথমে দেখে ফেলি যে চৌবাচ্চার আয়তন কত। চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন হচ্ছে 4.5 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত হয়? এটা আমি একটু গুণ করে নিই। 4.5 ইন্টু 3 ইন্টু 2, 27 ঘনমিটার। এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন, ঠিক আছে? এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন, এমনি থাকবে। ঘনকের আয়তন দেখো তো, ওখানে একটা নিরেট ধাতব ঘনক বলা হয়েছে না, 10 সেন্টিমিটার হচ্ছে তার দৈর্ঘ্য। তাই ঘনকের আয়তন আমরা কি জানি? ঘনকের আয়তন, ঘনকের আয়তন মনে আছে? ঘনকের আয়তন হচ্ছে a কিউব, ঘন মিটার বা ঘন সেন্টিমিটার যাই থাক। তাহলে আমরা এখানে বের করি যে ঘনকের আয়তন, ঘনকের আয়তনটা কি আসবে? ঘনকের আয়তন আসবে
10 কিউব, 3টা হচ্ছে বাংলায় লিখে দিই, 10 কিউব ঘন, দেখো কি আছে সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে এটা কত আসে? 10 কে কিউব করলে কত হয়? 1000। আমরা পাচ্ছি 1000 ঘন সেন্টিমিটার। কিন্তু এটা বের করছি আমরা কিসে? মিটারে না। সব সময় অঙ্ক করার সময় যাই করো না কেন একক সেম বানাবা। তাহলে এই ঘন সেন্টিমিটারকে আমরা যদি ঘন মিটারে নিতে চাই তাহলে কি দ্বারা ভাগ করব? কি দ্বারা ভাগ করব বলো দেখি, মনে পড়ে? আমরা এটাকে ভাগ করব 100 কিউব দ্বারা। কিভাবে? দেখো, ঘন সেন্টিমিটার মানে কি? 10 গুণ 10 গুণ 10 সেন্টিমিটার। প্রত্যেকটার সাথে কি আছে? সেন্টিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার। প্রত্যেকটাকে মিটার বানাবো, তাহলে 10/100 ইন্টু 10/100 ইন্টু 10/100। এই তো, এভাবে 10 কিউব আইছে, 10^3 আসছে। তার মানে তুমি মাথায় রাখবা 1 ঘন সেন্টিমিটার মানে কত? 1 ঘন সেন্টিমিটার না, টু বি অনেস্ট, আমরা যদি 1 ঘন সেন্টিমিটার মানে বলতে চাই তাহলে 1/100⁻³ ঘন মিটার হবে। অথবা তুমি উল্টা করেও বলতে পারো যে 1 ঘন মিটার মানে কি? 1 ঘন মিটার মানে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। এটাকে যদি সেন্টিমিটার কিউবে নিতে চাও তাহলে 100 ইন্টু 100 ইন্টু 100 ঘন সেন্টিমিটার। এককের কনভার্সন। এইভাবে 10 কিউব আসছে। তো 10 কিউব যদি আসে তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কত আসে চলো দেখে ফেলি। 1000 ডিভাইডেড বাই 100⁻3, এইটা আসবে আমাদের 1/1000 ঘন মিটার। 1/1000 ঘন মিটার, ঠিক আছে? 1/1000 ঘন মিটার, বা তুমি বলতে পারো 0.001, 0.001 ঘন মিটার, 0.001 ঘন মিটার। এটা আমরা বলে দিলাম। এখন আমাকে বলো তো ভাইয়া, এই যে চৌবাচ্চা ছিল আমাদের, চৌবাচ্চা ছিল একটা খালি চৌবাচ্চা, আমি ওখানে একটু আঁকাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, এই মনে করো চৌবাচ্চাটা যেহেতু একটা আয়তাকার, মানে এরকম দেখতে হবে। আমরা একটু আঁকানোর চেষ্টা করি জিনিসটা। এইটাই মনে করো আমাদের চৌবাচ্চা। এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এটা খালি পড়েছিল। এর ভিতরে এর তো একটা আয়তন আছে, সেই আয়তন আমরা বের করছি। এখন এইটার মধ্যে আমি কি দিছি? প্রথমে দিছি এই ঘনকটাকে। এই ঘনকটাকে মনে করো এখানে আমরা ফিট করে দিছি, এটা হচ্ছে আমাদের ঘনক। তাহলে এখন এটা টোটাল আয়তন কত হইল? পানি দেওয়ার আগে, মানে পানি সহ এর ভিতরে, এরপর আমরা কি দিছি? পানি দিছি। পানি যদি দিয়ে দিই তাহলে এটার আয়তন কত হবে আমাদের বলো দেখি। পানি দেওয়ার পরে এটার আয়তন কত হবে টোটাল? এখন দেখো এটার টোটাল আয়তন কত? আয়তনটা আসবে ঘনক সহ, ঘনক সহ আয়তন, এটা আসবে 27 প্লাস 0.001 ঘনমিটার। এত আসতেছে 27 প্লাস 0.0 এত ঘন, মানে এটা হচ্ছে আমাদের কি? ঘনক সহ আয়তন। ওকে, এখন কথা হচ্ছে এইটা আমাদের এখানে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, মানে ঘনকের সহ আয়তন। এইবার ঘনকটা রাখার পর আমি যদি এর ভিতরে পানি ফেলাই, বা তুমি চিন্তা করো, একটু চিন্তা করো, এখানে ঘনক নাই, তুমি যদি খালি চৌবাচ্চার ভিতরে পানি দিতা তাহলে পানির আয়তন কত হতো? এই চৌবাচ্চার আয়তনের সমান না? পানির আয়তন কত হতো? পানির আয়তন ঘনক ছাড়া কত হতো? 27 ঘন মিটার।
ঘনক ছাড়া পানির আয়তন হতো 27 ঘনমিটার তুমি যদি এর ভিতরে পানি ঢেলে দিতা, কিন্তু এর ভিতরে আগে থেকে ঘনক ছিল যার আয়তন কত, এইটা ঘনকের আয়তন কত 0.001 ঘনমিটার। তাহলে ঘনক তুলে নিলে পানির আয়তন কতটুকু হবে, পানির আয়তন হবে 27 মাইনাস 0.001 ঘনমিটার। তাহলে এটা কত আসে 26.999 ঘনমিটার। এটা কি বুঝছো কিনা, এটা বুঝছো কিনা? না, এটা আমি বলতেছি ঘনক সহ আয়তন, মানে ঘনক সহ আয়তন এখানে করা যাবে না, এইটা কিন্তু আমাদের এখানে হবে না। অন্য অঙ্কের ক্ষেত্রে দেখবে এটা আমরা অ্যাপ্লাই করতেছি, বাট এইটা আমাদের হবে না, কারণ ঘনকটা আমি কার ভিতরে রাখছি, এর ভিতরে ভরে দিছি। তখন এর ভিতরে যদি আমি ঘনক বাদে পানি দিতাম তাহলে আয়তনটা কি হইতো, আমার ঘনকের আয়তন মানে আমাদের চৌবাচ্চার আয়তন যা সেটাই থাকতো 27 ঘনমিটার, মানে শুধু পানি দিছি, মনে করো এই ঘন বস্তুটা নাই। এখন ঘন বস্তু আগে দিয়ে আমি যদি পানি দিই, তার মানে কি করলাম, আমি পানির পরিমাণ একটু কমায় ফেললাম না 27-এর থেকে। ওই আয়তনটা কে দখল করে রাখলো, পানি যেখানে থাকার কথা সেখানে আমার এই ঘনকটা আয়তন দখল করছে কত 0.001। এই জন্য এখান থেকে আমরা বিয়োগ করে দিছি। ফার্স্টে যে কাজ করছি ওটা করবো না আমরা। না, পানির আয়তন কমে গেছে, ঘনক থাকার কারণে পানির আয়তন কমে গেছে। চৌবাচ্চার আয়তন তো ফিক্সড, এই বক্সের বা চৌবাচ্চার আয়তন তো ফিক্সড, বা তোমার গ্লাসের আয়তন তো ফিক্সড, বা তুমি যেই বোতল ইউজ করতেছো বোতলের আয়তন তো ফিক্সড। দাঁড়াও একটা এক্সাম্পল দিই আমরা। এই মনে করো একটা বোতল আছে, ঠিক আছে, এই বোতলের তো একটা আয়তন আছে, তাই না? এটা মনে করো আমাদের চৌবাচ্চা, যদিও এই অঙ্কের সাথে সামঞ্জস্য না। তো এই চৌবাচ্চার ভিতরে খেয়াল করো, এখানে পানি আছে, দেখা যাচ্ছে কিনা আই এম নট শিওর, মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পানির লেভেল এই পর্যন্ত আছে। হ্যাঁ, এইটাই মনে করো এই চৌবাচ্চার আয়তন, এতটুকু পর্যন্ত আয়তন, এখানে পানি আছে, এতটুকু পানি থাকলো। এখন আমি পানিটা ফেলে দিব, দিয়ে এটার ভিতরে আমি যদি এই স্লাইডারটা রেখে দিই, তারপর আবার পানি ভরে এই পর্যন্ত নিয়ে আসি, হ্যাঁ আবারও পানি ভরে এই পর্যন্ত নিয়ে আসছি, এরপরে যদি স্লাইডারটা তুলে দিই, পানির লেভেল কি হবে জানো, কমে যাবে না? কতটুকু কমছে, এই যে 0.001 কমছে, মানে এটার আয়তন যতটুকু ততটুকু কমবে। ওইটা আমরা করছি। এত ঘন সেন্টিমিটার পানি আমাদের হচ্ছে চৌবাচ্চায় থাকবে। এইবার হচ্ছে আমাদেরকে বলছে কি পানির গভীরতা কত হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের কি বের করা লাগবে, পানির গভীরতা। চৌবাচ্চার গভীরতা কত দেখো তো, চৌবাচ্চার উচ্চতা আর চৌবাচ্চার গভীরতা সেম জিনিস না, তোমাদেরকে একটু আগে বুঝাইছি। চৌবাচ্চার উচ্চতা কত 2 মিটার, মানে এই চৌবাচ্চার যে গভীরতা এটাই কিন্তু আমাদের গভীরতা ছিল, গভীরতা। তাহলে দেখো বর্তমানে পানির আয়তন কত, আমরা কি জানি, পানির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। পানির আয়তন কত, পানির আয়তন একটু কমে গেছে না, কে কমাইছে? ওই যে একটা আয়তাকার একটা ঘনক ছিল না আমাদের, এই ঘনক পানির আয়তনটাকে কমাই ফেলছে। কারণ ঘনক আগে ঢুকায় রাখছিলাম, পানি দিছি, পানি কম জমছে, ঘনকটা তুলে নিছি, পানির লেভেল একটু কমে গেছে। তাহলে পানির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, আগের মতোই আছে। তাহলে এখান থেকে গভীরতা কি হবে, আমাদের গভীরতা হবে পানির আয়তন কত 26.999, চৌবাচ্চার দৈর্ঘ্য কত 4.5, প্রস্থ কত 3। তাহলে যত আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর, 26.999 ডিভাইডেড বাই 4.5 গুণ 3। দেখো এটা চলে আসছে কত গভীরতা, 1.999 প্রায় এত মিটার। পানির গভীরতা দেখছো কমে গেছে। এখন আমি এই অঙ্কটা আবারও আমি পুরোটাই হচ্ছে বলবো, এটা আমাদের রাখার কোনো দরকার নাই, এটা থাক। এই অঙ্কটার ব্যাখ্যা আমি পুরোটা আবারও বলবো, তো একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। মনে করো তোমার কাছে একটা বক্স আছে বা চৌবাচ্চা আছে, চৌবাচ্চার তো একটা আয়তন আছে। তো তুমি যদি চৌবাচ্চার ভিতর পানি ঢালো, ওই পানির আয়তন কতটুকু হবে, চৌবাচ্চার আয়তন যা ততটুকুই হবে। মানে এই রুমের ভিতরে, তোমার রুমের ভিতরে যদি পুরোটা পানি ঢেলে দাও, তাহলে পানির আয়তন কতটুকু হবে, তোমার রুমের আয়তন যতটুকু ততটুকু। তাহলে আমাদের এখানে যে চৌবাচ্চা ছিল তার আয়তন কত 27 ঘনমিটার। তাহলে আমি এই চৌবাচ্চার ভিতরে সর্বোচ্চ কত পানি রাখতে পারবো, 27 ঘনমিটার। কিন্তু আমি পানি ঢালার আগেই আরেকটা কাজ করছি, এই যে আমাদের একটা ঘনক ছিল, ওই ঘনককে চৌবাচ্চার ভিতরে রাখছি।
চৌবাচ্চার ভিতর যদি রাখি, এই ঘনক সহ এর ভিতরে যদি আমি এখন পানি ঢালি, সর্বোচ্চ আয়তন আমার কত হবে, মানে সর্বোচ্চ কত আয়তন দখল করবে? ঘনক প্লাস পানি, এইটা হবে আমাদের 27। কি হবে দেখো, ঘনক প্লাস পানি, পানির আয়তন, এইটা হবে হচ্ছে 27 ঘন মিটার। তাহলে শুধু পানির আয়তন কতটুকু হবে? পানির আয়তন ঘনক ছাড়া, ঘনক যদি না থাকতো তাহলে এত হইতো। এখন তো আমি ঘনক তুলে নিছি, ঘনক তুলে নিলে পানির আয়তন কত হইতো? এখান থেকে এখানে চলে আসো, ঘনক তুলে নিলে পানির আয়তন কি হইতো? ঘনকের আয়তনটা বাদ দেওয়া লাগতো। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক। আমরা আগে বোঝানোর জন্য দুইটা লাইন লিখছিলাম, ওইটা এখন লাগবে না, এখন তোমাদেরকে বলি। ওই দুটো লাইন লিখলে তোমার কোনো অসুবিধা নেই, আমি আবারও লিখতেছি যে ঘনক প্লাস পানির আয়তন এই কোশ্চিন অনুসারে আমার ছিল কত? 27 ঘনমিটার। যেহেতু চৌবাচ্চার আয়তন 27 ঘনমিটার, তার মানে তুমি ওর ভিতরে ঘনক রাখো বা তুমি নিজে যাও, তারপরে পানি ঢালো, টোটাল আয়তন কত হবে? 27। এখন ঘনককে যদি তুমি তুলে নাও, তাহলে আয়তনটা কি হবে? শুধু থাকবে না পানির আয়তন, সেটা কত হবে? 26.999। এখন এই চৌবাচ্চায়, আমাদের চৌবাচ্চাটা দেখতে মনে করো এখন এরকম হয়ে গেছে, চৌবাচ্চাটা দেখতে এরকম হয়েছে, এর ভিতরে পানি আছে কতটুকু? পানির লেভেল একটু কমে যাবে, যেহেতু ঘনক তুলে নিছি, তাইলে পানির লেভেলটা মনে করো এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, পানির লেভেল এরকম হয়ে গেছে। তাহলে এইটা এখন পানির নতুন গভীরতা না? গভীরতা। এই যে আমাদের দৈর্ঘ্য আগের মতোই আছে, আবার এই যে আমাদের প্রস্থও আগের মতো আছে, তাহলে পানির নতুন আয়তন কত? 26.999। এটাকে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পানির গভীরতা। তাহলে পানির গভীরতা কি হবে? 26.999 ডিভাইডেড বাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। দ্যাটস ইট। আশা করি এখন সবাই বুঝতে পারছো। তো এটা হচ্ছে 1.999 মিটার। তুমি চাইলে সেন্টিমিটারে নিতে পারো, সেন্টিমিটারে নিলে কি করবা? 100 দ্বারা গুণ করবা, কারণ আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এবার চলো আমরা সামনে আগাই। ওকে, নিরেট মানে হচ্ছে ফাঁপা না, ঠিক আছে? নিরেট মানে একদম সলিড, বুঝছো? যেমন তুমি যে কিছু চকলেট খাও না, ভিতরে ফাঁপা থাকে, মানে একটু ওই ফুলানো থাকে, ফাঁপা বলতে বোঝাচ্ছি অন্য কোনো পদার্থ থাকে, ঠিক আছে? তো মানে নিরেট মানে হচ্ছে একদম সলিড, পুরোটাই সেম। ওকে, যেমন মনে করো লোহার বল। একজন বলছে পানি উপচে পড়বে না কেন? ভাইয়া আমি এই যে এই জিনিসটা, এই যে আয়তাকার, মানে আমার যেই ঘনক ছিল, ঘনকটা আগেই রাখছি। তোমারে কি বললাম? যে আমার কাছে একটা গ্লাস আছে, গ্লাসের ভিতরে এটা রাখছি, এরপর আমি গ্লাসটা পানি দ্বারা পূর্ণ করছি। মানে গ্লাস নিয়ে এসে দেখানো দরকার, তাহলে ভালো বুঝবা। আচ্ছা আমরা দেখাই, একটু সময় দাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা অ্যাকচুয়ালি। ওকে দেখো, তোমাদের দেখানোর জন্য আমি একটু ছোটখাটো ব্যবস্থা করছি। এই মনে করো গ্লাস ফাঁপা, এই গ্লাসের ভিতরে তুমি একটা পার্টিকুলার অ্যামাউন্টের পানি দিতে পারবা, তার বেশি দিতে পারবা না। এটা মনে করো আমাদের চৌবাচ্চা। এখন আমি কি করছি, বিটলামি করে এই গ্লাসের ভিতরে আগেই এই নিরেট কিছু একটা দিয়ে রাখছি, ঠিক আছে? এই নিরেট কিছু একটা দিয়ে রাখলাম। এখন আমি পানি দ্বারা ফুল করব, পানি না পড়লেই হয়েছে। এই দেখো পানি দ্বারা ফুল করতেছি, একদম যতটুকু পানি দেওয়া যায় ততটুকু দিছি, সেফটি ইস্যু, একদম পুরোটা ফুল করি নাই, যতটুকু দেওয়া যায় দিছি। পানির লেভেল বুঝতে পারতেছো? কতটুকু আছে পানির লেভেল বুঝতে পারতেছো? আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে? পানির লেভেল বোঝা যাচ্ছে, এই পর্যন্ত আছে। এখন আমি যদি এটা তুলে নিই, পানির লেভেল সামান্য কমে গেছে, নোটিস করতে পারতেছো কিনা আমি জানি না, কারণ এটার আয়তন খুব বেশি না, ঠিক আছে? পানির লেভেল কিন্তু কমছে, তো ওই কমাটাই আমরা নিছি। এখন এই কমা উচ্চতাটুকু কতটুকু, এটা আমরা কেমনে বের করব? এইটা সহ আমাদের একটা উচ্চতা ছিল, এইটা সহ উচ্চতাটা কতটুকু ছিল? পুরো গ্লাসের যে উচ্চতা ততটুকু। হ্যাঁ, এটা কিসের আয়তন? এই গ্লাসের আয়তন। এখন আমি যদি এটা তুলে নিই, এটা তুলে নিলে আমার এই পানির আয়তনটুকু কতটুকু হবে সেটা তো আমরা বের করতেই পারলাম।
এই আয়তনটুকু হবে আমাদের এই নিচের ক্ষেত্রফল ইন্টু এই গভীরতা বা উচ্চতা, ওটাই আমরা বের করছি। আশা করি এখন ক্লিয়ার। আর পানি উপচে পড়বে কখন? যদি এই গ্লাসটা পুরোটাই ফুল থাকতো, তারপর যদি এটা ঢেলে দিতাম পানি উপচে পড়তো। ওই অঙ্ক তো আমরা করতেছি না, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা এবার সামনের অঙ্কে যাই। লিপিকা, ওটা আসার কথা, তারপরেও তুমি একটু যোগাযোগ করো, মানে উদ্ভাসে হেল্পলাইনে ফোন দিও আর কি, ওটা আসবে আশা করি। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখো, সিমিলার টাইপের একটা অঙ্ক। একটা আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 6.5 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার ও ওজন কত কিলোগ্রাম হবে? তাহলে দেখো, পানি দ্বারা ভর্তি আছে, তাহলে পানির আয়তন কি হবে? পানির আয়তন হবে চৌবাচ্চার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত? 6.5, প্রস্থ কত? 6 মিটার, উচ্চতা কত? 4 মিটার। গুণ করে দাও। 156 ঘন মিটার, 156 ঘন মিটার আসছে আমাদের। এখন এটাকে আমরা ঘন সেন্টিমিটারে নিব। 156 ইন্টু 100 কিউব, মানে 100⁻³ ঘন সেন্টিমিটার। কেন আমরা ঘন সেন্টিমিটারে নিচ্ছি? কারণ আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার মানে কত? 1 লিটার। আমাদের কিসে বের করতে বলছে? আয়তন কত লিটার এবং ওজন কত গ্রাম কিলোগ্রাম হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? 156 ইন্টু 100⁻³ মানে আমরা পাচ্ছি 156 অনেকগুলো শূন্য ঘন সেন্টিমিটার। আমরা কি জানি? 1000 ঘন সেন্টিমিটার মানে কত? 1 লিটার। তাহলে এটাকে যদি এই এত বড় জিনিস লিখতে কষ্ট হবে, তাও লিখতে হবে। 1000 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কি পাবা? লিটার। লিটার পাবা না? 1000 দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলে কি পাবা? লিটার পাবা। তাহলে লিটার কতগুলো পাবা? 3টা শূন্য কেটে দাও, 15600, আরেকটা শূন্য আসবে। এত লিটার পাবা। দেখো বুঝছো কিনা? 3টা শূন্য থাকবে, হ্যাঁ, এত লিটার। 3টা শূন্য কাটা যাবে, 3টা থাকবে। ভাইয়া আমরা কেন নিলাম? এই যে 1 ঘন সেন্টিমিটার মানে 1 লিটার, আমি এটা জানি, এই জন্য নিছি। ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটারে নিয়ে গেছি, ঠিক আছে? ওকে, এইবার লিটারে পাইছি, কিলোগ্রাম বের করতে হবে। আমরা আবার কি জানি বলো দেখি? 1 লিটার পানির ওজন কত? আমরা ধরে নিই 1 লিটার মানে হচ্ছে 1 কেজি পানি। যেহেতু পানির কথা বলছে, 1 লিটার মানে আমরা ধরে নিই 1 কেজি পানি। তাহলে এত লিটার, অতএব কেজিতে কত হবে? 156,000 কেজি। এই তো আমাদের উত্তর শেষ। আশা করি এটা বুঝতে পারছো। আমরা এবার সামনের অঙ্কে যাবো। এটা খুবই সহজ ছিল ভাই। 100 গুণ 100 গুণ 100, 3টা 100 গুণ করতে হয়, ওই জন্য একবার আমরা 100⁻³ দিয়ে দিছি, ঠিক আছে? এখানে 156 ঘন মিটার মানে 3 বার 100 দ্বারা যদি তুমি গুণ করো তাহলে ঘন সেন্টিমিটারে আসবে, ওই জন্য উপরে 3 দিছি। ওকে, চলো আমরা সামনে আগাই। দেখো, এই অঙ্কগুলো আমরা একটু পরে আবারও করব, ঠিক আছে? নেক্সট লেকচারে এই অঙ্কগুলো আমরা আবারও করব। তার আগে আমরা তোমাদেরকে একটা কুইজ দিতে যাচ্ছি। একটা কুইজ সলভ করা যাক। এটার উত্তর দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। একটি ঘনক আকৃতির চৌবাচ্চার 1 বাহুর দৈর্ঘ্য, মানে ঘনক আকৃতি বলছে মানে কি? ঘনক মানেই কিন্তু দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। ঘনক মানে কি? ওই যে রুবিক্স কিউব,
দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, এটা আমরা জানি, আমরা পড়ছি আগে। তাইলে এটার আয়তন কত হবে? এই দাগগুলো কোথা থেকে যেন আসছে ভৌতিকভাবে। আয়তন হবে হচ্ছে দৈর্ঘ্য টু দি পাওয়ার 3, 3টাকে যদি গুণ করো পাওয়ার কি হয়? 3 হয় না? 2টা গুণ করলে স্কোয়ার হইতো, এগুলো তো শিখাইছি। পাওয়ার 3 কেমনে হচ্ছে এটা কেমনে বলো? বীজগণিতিক রাশি যখন আমরা পড়ছি তখন তো এগুলো শিখাইছি, চ্যাপ্টার 4। তাহলে দেখো দৈর্ঘ্য কত? 4, তার উপর যদি 3 দিয়ে দাও তাহলে 4কে কিউব করলে কত হয়? 64 ঘন মিটার। অ্যান্সার হবে আমাদের সি, হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা যদি রেজাল্টটা একটু পাবলিশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট হয়েছে ইউসুফ, তারপরে ইনান, তারপরে তাহা, তারপরে মিনহা, রাজেশ্বর, জাভিদ, রাজিন, রায়ান, সিয়াম, জারিফ। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। সামনে দেখো আমাদের রাস্তার অঙ্ক আছে। বলছে এই অঙ্ক আমরা আগেও করছি ছুটির আগে। 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে এত টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? আমরা একটু রাস্তাটা আঁকাই ঝটপট করে ফেলবো। এই হচ্ছে আমাদের রাস্তা। রাস্তা 21 মিটার দীর্ঘ। এই সিমিলার অঙ্ক আমরা একটা করছিলাম। 21 মিটার দৈর্ঘ্য, 15 মিটার প্রস্থ। ভালো কথা, প্রস্থটাকে একটু ভিতরে রাখি। 15, এটা 15, এটা হচ্ছে 21। এখন আমাদেরকে বলছে রাস্তার বাইরে দেখো, রাস্তার বাইরের চারিদিকে বলছে 2 মিটার প্রশস্ত একটি, মানে বাগানের বাইরে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। তো বাগানের বাইরে নিয়ে আসবো। এটা হচ্ছে বাগানের বাইরে। মনে করো 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। এটা 2 মিটার করে করে, সব জায়গায় 2 মিটার। ওকে, লেটস সে দিস ইজ 2 মিটার, 2 মিটার, 2 মিটার, সব জায়গায় 2 মিটার করে করে। হ্যাঁ, এখন বলছে প্রতি বর্গমিটারে এত টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাইতে কত টাকা খরচ হবে? খুবই সহজ, এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? তোমাদেরকে শিখাইছিলাম যে দেখো এইদিকে যদি 2 মিটার বাড়ে তাহলে এই দৈর্ঘ্যটা কত হচ্ছে? 21 প্লাস 2 প্লাস 2 না? এইদিকেও 2 বাড়তেছে, এইদিকেও 2 বাড়তেছে। এটা কি দৈর্ঘ্য? কার দৈর্ঘ্য? রাস্তার দৈর্ঘ্য। কত হচ্ছে? 25 মিটার। এটা কার দৈর্ঘ্য? রাস্তার দৈর্ঘ্য। প্রস্থ কি হবে? এদিকেও 2 মিটার বাড়তেছে, এই নিচের দিকেও কি 2 মিটার বাড়তেছে না? তাহলে প্রস্থ কি আসতেছে আমাদের? প্রস্থ আসতেছে 15 প্লাস 2 প্লাস 2, তার মানে কত? 19। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল বুঝো, কিন্তু আমি কি বলছি? রাস্তার ক্ষেত্রফল বলছি। তার মানে এই যে বড় একটা আয়তক্ষেত্র আছে না, এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, মানে এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তুমি মনে রাখবা যে আমাদের একটা আয়ত আছে আর একটা কি আছে, এটা হচ্ছে বাগান। তাহলে আমরা বলতে পারি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কোনটা? এই যে গোলাপি কালার দিয়ে যে আয়তক্ষেত্র বানাইছি সে, বিয়োগ বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল কোনটা? এই ভেতরকারটা। তুমি বুঝতেই পারতেছো, কমন সেন্স দিয়ে চিন্তা করো, তুমি বুঝতেই পারতেছো ভাইয়া। এই পুরো ক্ষেত্রফল থেকে আমি যদি এই ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই পুরো ক্ষেত্রফল থেকে, তাহলে আমি কি পাবো? আমি এই আমার রাস্তার ক্ষেত্রফল পাবো, তাই তো? তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কি হবে? রাস্তা সহ বাগানের যে বড় ক্ষেত্রফলটা সেটা বিয়োগ বাগানের ক্ষেত্রফল। এখন আমরা বের করে ফেলি, চলো। তাহলে কত আসবে? ক্ষেত্রফলটা আসবে 25 গুণ 19 মাইনাস আমাদের আসতেছে হচ্ছে 21 গুণ 15। তাহলে কত হয়? চলো দেখে ফেলি। অনেকে উত্তর বের করে ফেলছো, ভেরি গুড। এটা কি তোমাদের স্কুলের পরীক্ষায় আসছিল? তোমাদেরকে বলছিলাম এটা আসা উচিত, মানে এটা আসার মতো। 160 বর্গ মিটার। এখন দেখো বলছে প্রতি বর্গ মিটারে এত টাকা দরে খরচ হয় ঘাস লাগাইতে। অতএব ঘাস লাগানোর খরচ সমান কত হবে? 2.75 গুণ 160। প্রতি বর্গ মিটারে যেহেতু 2.75 টাকা খরচ হয়, তাহলে 160 বর্গ মিটারে এত টাকা খরচ হবে। 2.75 দিয়ে গুণ দিয়ে দাও, পেয়ে যাবা 440 টাকা মাত্র। ওকে, 440 টাকা, এটাই উত্তর।
অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এটা চিত্র আঁকালে হবে, হ্যাঁ, এটা নর্মাল। যদি তুমি দেখো কখনো যে বাগানের বাইরে রাস্তা আছে, তাহলে বুঝবে এই অঙ্কটা খুবই সহজ। বাগানের ভিতর দিয়ে যদি রাস্তা যায়, তাহলে ওই অঙ্কটা একটু আমাদের চিন্তা করে করা লাগবে। তো সেই চিন্তা আমরা করব, এই যে আজকের এই ক্লাসের পরে যে ক্লাসটা হবে, ওই ক্লাসে আমরা এই চিন্তা করব, ঠিক আছে? চলো আমরা সামনে আগাই। সামনে যদি আমরা আগাই, ওকে, সামনে আমরা এটা বের করতে যাচ্ছি। দেখো, একটা ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ এত মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন কত? এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা, একটু দেখে নিও, এই অঙ্ক আমরা মানে খুব ভালো মতো বুঝাইছি, একটু দেখে নিলে বুঝবা। একটা ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন কত? 4 দেয়ালের আয়তন চাইছে, ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে সলভ করব বলো দেখি। নতুন রুটিন দেওয়া হবে, শান্ত, অথচ আর কিছু নাই। অনেকেই বলছো দেখছি। না, দিতেও পারে, নাও পারে। দেখো, মেঝের দৈর্ঘ্য দেয়া আছে আমাদের। মেঝের দৈর্ঘ্য কত দেয়া আছে? 4 মিটার। তারপরে মেঝের প্রস্থ দেয়া আছে, ঘরটার উচ্চতা দেয়া আছে। তাহলে টোটাল ঘরের আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কত হয় এটা? বের করো, ঘরের আয়তন বের করি আমরা। 4 গুণ 3.5 গুণ 3, ঘরের আয়তন হচ্ছে 42 ঘন মিটার। 42 ঘন মিটার। এখন 4টা দেয়াল আছে তো ঘরে, 4টা দেয়াল আছে। 4টা দেয়ালের ক্ষেত্রেও আমাদের কি লাগবে? দেখো, মেঝের ক্ষেত্রে মানে ঘর যদি আমরা একটা আঁকাই, এখানে মনে করো একটা মোটামুটি মানের একটা ঘর আঁকাচ্ছি। এই মনে করো আমাদের ঘর। এইগুলা হচ্ছে আমাদের সেই 4 দেয়াল, কাঙ্ক্ষিত 4 দেয়াল। এটা একটা দেয়াল, এইটা একটা দেয়াল, এই পাশে একটা দেয়াল আছে, আর এই পিছনে একটা দেয়াল আছে। তাহলে এটা আমার দৈর্ঘ্য, এইটা হচ্ছে আমার উচ্চতা, ঠিক আছে? এটা আমাদের উচ্চতা। আর এটা আমাদের কি? এই দিক বরাবর যা আছে এইগুলো হচ্ছে আমার প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 4, উচ্চতা কত? 3, প্রস্থ কত? 3.5। এই দেয়ালের ক্ষেত্রে খেয়াল করো, এই দেয়ালের ক্ষেত্রেও মানগুলো যা, এই সামনের দেয়ালের ক্ষেত্রেও কিন্তু মানগুলো প্রায় তাই। সামনের দেয়ালের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 4। এই দেয়ালের কথা, এই দেয়ালের আয়তন যদি আমরা বের করতে চাই, খেয়াল করো, আমি একটু লাল করে দিচ্ছি। এরকম দেয়াল 2টা আছে না? এরকম দেয়াল 2টা আছে। তাহলে এই লাল দেয়ালের ক্ষেত্রে পুরু বলছে কতটুকু? 15 সেন্টিমিটার না? তাহলে আমরা একটু পুরুত্বকে স্পেশালি ট্রিট করি। পুরুত্ব হবে আমাদের 15/100 সমান 0.15 মিটার। 0.15 মিটার, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই সামনের লাল যে দেওয়াল আমরা বের করছি, আমাদের টোটাল 4 দেয়ালের আয়তন একটু ভালো মতো ভাইয়ারা খেয়াল করো। 2 ইন্টু আমার এই দেয়ালের আয়তন কি হবে? 2 দিয়ে গুণ কেন করছি? এই একই সাথে এই দেয়ালটা আর এই দেয়ালটা, এই 2টা দেয়ালেরই আয়তন আমরা বের করে ফেলবো, যেহেতু আয়তাকার ঘর। তাহলে এই 2 লাল দেয়ালের আয়তন যদি আমি একসাথে বের করতে চাই, সেই জন্য আমি 2 গুণ করে রাখছি আগে থেকে। তাহলে দেখো, এই দেয়ালটার আয়তন কতটুকু হবে আমাদের?
এই দেয়ালের ক্ষেত্রফল লাগবে। এই দেয়ালের ক্ষেত্রফল কত ভাই? 4 গুণ 3 না? এই দেয়ালের ক্ষেত্রফল কত? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 4 গুণ 3। তাহলে দিয়ে ফেলো। ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ 3। পুরুত্ব কত? মানে উচ্চতার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? পুরুত্ব ইউজ করতে পারি না? এখানে মনে করো রঙের পুরুত্ব দেয়া আছে, তাহলে পুরুত্ব কত পাইছি? 0.15 ইন্টু 0.15। তাহলে খেয়াল করো, আমরা এই সামনের দুইটা দেয়ালের কি পেয়ে গেলাম? আয়তন পেয়ে গেলাম। প্লাস 2 ইন্টু এই পাশাপাশি দুইটা দেয়ালের আয়তন আমরা বের করব। এটাকে আমরা চাইলে কোন কালার দিয়ে দেখাতে পারি? নীল কালার দিয়ে দেখাই। এই পাশাপাশি এই দুই দেয়ালের আয়তন আমরা বের করতে চাচ্ছি। এই দুই দেয়ালের আয়তন যদি আমরা বের করতে চাই, এটা হচ্ছে প্রস্থ, এটা কত? 3.5, আর এটা হচ্ছে তার উচ্চতা, সেটা হচ্ছে 3। তাহলে এই যে পাশাপাশি যে দুটা নীল দেয়াল আছে, নীল দেয়ালের ক্ষেত্রফল কত? 3 গুণ 3.5 আর পুরুত্ব কত? 0.15। গুণ করে দাও, পেয়ে যাবে আয়তন। 2 গুণ 4 গুণ 3 গুণ 0.15 প্লাস 3 গুণ 3.5 গুণ 0.15, আমাদের আসতেছে 10.35 ঘনমিটার। 10.35 ঘনমিটার। দেখো দেখি বুঝছো কিনা। মানে নর্মালি তুমি চিত্র আঁকায় নিলে সবই বুঝবা, ঠিক আছে। দেয়ালের আবার আয়তন কেমনে থাকে? তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই দেয়ালের আয়তন কেমনে থাকতে পারে। এই মনে করো কেমনে বোঝাই? এই ধরো এই যে বোর্ডটা কি? বোর্ডের একটা ক্ষেত্রফল আছে না? ক্ষেত্রফল আছে। এই বোর্ডের উপর যদি আমি 15 সেন্টিমিটার পুরুত্বের একটা রং করে দিই বা কিছু একটা ফেলায় রাখি, তাহলে তখন কি হবে? দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ আরো একটা জিনিস লাগবে, সেটা কি? উচ্চতার পরিবর্তে এখন পুরুত্ব। তার মানে 3টা জিনিস গুণ করে দিছো, মানে আয়তন হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছো। আমাদের এটা আসবে হচ্ছে 4 গুণ 3 3 4 12, 4 গুণ 3 গুণ 0.15, 2 ইন্টু 4 গুণ 3 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 3.5, 3.5 ইন্টু 100। আচ্ছা, এখানে একটু আমরা মনে হয় ক্যালকুলেশন মিস্টেক করছি। এখানে 4-এর জায়গায় আমি 8 লিখে ফেলছি ক্যালকুলেটারে, এর জন্য এক্সট্রিমলি সরি। এত না, আমি আরেকবার গুণ করে একটু কনফার্ম হয়ে লিখতেছি। আমি এটা 4-এর জায়গায় 8 লিখে ফেলছি, 4ই ছিল। 4 ইন্টু 3 ইন্টু 15/100 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 3.5 ইন্টু 15/100। ওকে, এরকম আসতেছে। পুরুত্ব দেখো সেন্টিমিটারে দেওয়া আছে, দেওয়ালগুলো এত সেন্টিমিটার পুরু। যে সেন্টিমিটার থেকে তুমি কিসে নিয়ে যাবা? মিটারে নিয়ে গেছি। 15কে 100 দ্বারা ভাগ দাও, 15 ভাগ 100, তাহলে কত আসবে? 0.15 গুণ 3 গুণ 4 প্লাস 3 গুণ 3.5 গুণ 0.15 গুণ 2। 4 গুণ 3 গুণ 0.15 প্লাস 3 গুণ 3.5 গুণ 0.15। আমার 2 বার 2 রকম উত্তর আসতেছে। ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, যোগ বিয়োগ করে। আমার 6.75 আসতেছে কেন জানি, ঘনমিটার 6.75 আসতেছে। আচ্ছা হাবিব, বুঝতে পারছি, বারবার লেখা লাগবে না, বারবার লেখা লাগবে না। ওকে, এটা আমরা দেখবো, তোমরা আশা করি বুঝতে পারছো। তো ক্যালকুলেশন মিস্টেক হইলে এটা ঠিক করে নিবা। ওকে, এক একজনের এক একটা আসতেছে। আমি যেমনে করছি এমনি এটাই আসবে, এন্ড এটাতে আমি স্টপ করতেছি। বইয়ে কি আছে বা কোথায় কি আছে আমি দেখতেছি না আপাতত। ওকে, তুমি তোমার মতো দেখে নিও। আচ্ছা, আমরা এটা রিক্যাপও করছি, তো আমাদের নেক্সট ক্লাসে যুক্ত হওয়া লাগবে। তো তোমাদের দেখো এখানে একটা হোমওয়ার্ক আছে,
হোমওয়ার্কটা সলভ করবা, খুবই সহজ। এটা এখনই বসলেই সলভ করে ফেলতে পারবা। দেখো এটা আমরা নেক্সট ক্লাসে ঢুকেই সলভ করতে পারি বা সলভ দেখাই দিব। তো এখানে ছাদে একটা আয়তাকার চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, মানে এটা পানি যদি থাকতো তাহলে এত লিটার পানি ধরতো। তো লিটার থেকে তোমার কিসে নিয়ে যাইতে হবে? লিটার থেকে কিন্তু তোমার মিটার কিউব বা কোনো একটা ইউনিটে নিয়ে যাওয়া লাগবে। এই যে দেখো এখানে মিটার আছে, হ্যাঁ, লিটার থেকে কিন্তু কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করছিলাম তোমাদের মনে আছে? যে আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার মানে কত? 1 লিটার। ঠিক আছে, 1000 ঘন সেন্টিমিটার মানে 1 লিটার। এখান থেকে তোমার কি করা লাগবে? ঘন সেন্টিমিটারে নিবা। ঘন সেন্টিমিটার থেকে তো তুমি ঘন মিটারে নিতে পারবা, নিলেই হয়ে যাবে। অথবা ঘন সেন্টিমিটারে নিয়ে এগুলোকে সেন্টিমিটার বানায় দাও। মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার, তারপরে ভাগ দিলেই কিন্তু তুমি গভীরতা পেয়ে যাবা। তো ঠিক আছে, এই হোমওয়ার্কটা করবা। এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আগের অঙ্কটা আমি দেখতেছি, দেখবো, সমস্যা নেই। উত্তর কত হবে হয়তো বইয়ের সাথে আমাদের কন্ট্রাডিক্টরি হইতে পারে, বাট আমরা দেখবো, সমস্যা নেই। ওকে, দেখা হচ্ছে একটু পরে। আল্লাহ হাফেজ।